হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি মজাদার জিনিস দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের অনলাইন প্রোডাক্ট যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওর সোর্স কোড, ওয়ার্ডপ্রেসের থেম, প্লাগইন, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাভা স্ক্রিপ্ট, ইটিসি সেল করবেন আপনার ইচ্ছা মতো দামে, এবং আপনারা এখান থেকে চাইলে যে কোনো কিছু স্বল্প মূল্যে, খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুর আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো চলুন একটি ইন্ট্রো করে চলে আসি। সো বন্ধুরা, আমি চলে এসেছি ইন্ট্রোর পরে। সো বন্ধুরা, আমরা চলে যাব প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব মিলিম্যাক্স, MILIMA milymax.com। আমি সাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার ডিসক্রিপশন থেকে সাইটে চলে যেতে পারবেন। সো বন্ধুরা, এটি আমাদের সাইটে চলে এসেছি আমরা। সো বন্ধুরা, এটি হলো আপনাদের সাইটটি। এই যে উপরে দেখুন, এখানে দেওয়া আছে দুইটি লগইন অপশন ও রেজিস্ট্রেশন অপশন। এটি হলো যারা এখান থেকে সোর্স কোড কিনবেন তাদের জন্য। যেমন এটি একটি সোর্স কোড, এটি আপনি কিনতে যাচ্ছেন। এটি সোর্স কোড না, এটি কি, হ্যাঁ এটি ওয়ার্ডপ্রেস, মানে এটি কি জিনিস সেটি আপনি এখানে ডিসক্রিপশনে দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম, এটাকে থিম, এখানে রিভিউ। সো বন্ধুরা, এখানে মেসেজ সেলার, এখানে সেলারকে মেসেজ দিতে পারবেন। এখানে বাই নাও ক্লিক করলে বাই করতে পারবেন। এই যে এখানে কন্টিনিউ টু শিপিং, এখান থেকে বাই করতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কিভাবে এখানে সেল দিবেন, কিভাবে কিনবেন, ওটা শিখাবো না। সো বন্ধুরা, স্ক্রল করে চলে আসবেন সবার নিচে। আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে আপনি ফোন দিয়েও করতে পারবেন। এই যে ফোন দিয়ে করলে এই যে সবার নিচে চলে আসবেন। এই যে এখানে আছে, এই যে এই অপশনে ক্লিক করবেন, বিকাম এ সেলার। বিকাম এ সেলার অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম দিবেন। আমি এখানে আমার নাম দিলাম। এই ইমেলে আমার একটি খোলা আছে অ্যাকাউন্ট। আমি এখানে আমার র্যান্ডম ইমেলটি দিয়ে দিলাম। সো বন্ধুরা, এখানে আপনি একটি আপনার পছন্দ মতো কঠিন একটি পাসওয়ার্ড দিবেন, ছোট হাতে বড় হাতের মানে চিহ্ন লাগিয়ে এবং সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড দিবেন। নিচে এখানে ওই রিপাসওয়ার্ড দিবেন, মানে ওই একই পাসওয়ার্ডটা দিবেন যেটা উপরে দিয়েছেন। সো এখানে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার নাম, তারপর শপ নেম। এখানে শপের কি নাম দিয়ে যাচ্ছেন? আমি এখানে শপের নাম দিয়ে যাচ্ছি অ্যাপস সেলার। এখানে অ্যাড্রেস দিবেন, আপনার শপের অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে, বা শপের অ্যাড্রেস না থাকলে আপনি আপনার নিজের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ইওর শপ, রেজিস্টার ইওর শপ। সো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। বন্ধুরা, আমরা চলে যাই এখানে মাই প্যানেলে যাই। যার পর এখানে আমাদের মেইলে একটি ভেরিফাই লিংক আছে, আমরা ভেরিফাই করে নিই। বন্ধুরা, এটি যদি আপনার মানে ইনবক্সে না থাকে মেইলে, তাহলে আপনি স্প্যাম বক্স চেক করবেন, স্প্যাম বক্সে থাকবে। এই যে আমার স্প্যাম বক্সে চলে আসছে। এখান থেকে ক্লিক হেয়ারে চাপ দিবেন, চাপ দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড, ইমেল হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুল, ইমেল ভেরিফাইড হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে মাই সি প্যানেল, এটি হলো কি আপনার সি প্যানেল, মানে এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল, এটি আপনি কন্ট্রোল করতে পারবেন সব। এখান থেকে ভেরিফাইড, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবে। এটি নিয়ে আমি আসতেছি পরে। আগে আপনার শপের সেটিংস থেকে এখানে গো টু সেটিং, শপে আসার পর এখানে গো টু সেটিং, এখানে আপনার নাম, এখানে হলো কি আপনার শপের লোগো। এখান থেকে আপনি যেহেতু কোনো কিছু আপলোড দেননি, সো আপনাকে ক্লিক করতে হবে আপলোড নাও এ ক্লিক করুন। তারপর এখানে ব্রাউজে ক্লিক করুন।
ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি লোগো দিয়ে দিন। আমি আমার চ্যানেলের লোগোটা দিলাম। এখানে এটি কমপ্লিট হয়ে গেছে। তারপর সিলেক্ট ফাইলে আসে, লোগোটি ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করুন। সো এখানে দিবেন আপনার নাম্বার, এখানে আপনার অ্যাড্রেস, মেটা টাইটেল, মানে কি নামে সার্চ দিলে আপনি পাবে। আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে গাইস আমি সার্চ দিলাম, এই যে এটি হলো কি আপনার মেটা টাইটেল, এটিকে বলা হয় মেটা টাইটেল। আর এই যে এটি যে আছে এটি মেটা ডেসক্রিপশন। সো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম টেক ভিডিও, আর ডেসক্রিপশন এখানে আমি একটি র্যান্ডম ডেসক্রিপশন দিয়ে দিলাম। সো বন্ধুরা বাইরে থেকে একটি ব্যাকগ্রাউন্ড আসতে পারে, সো এটি নিয়ে মাইন্ড করবেন না। সো বন্ধুরা এখানে আমরা মেটা ডেসক্রিপশন দেওয়ার পর এখানে সেভে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করি। এই যে বন্ধুরা আমাদের এখানে হয়ে গেছে শপ নেম। এখানে আমরা যেমন এখানে ভিজিট শপ যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের শপ, এই যে লোগো আমাদের আপলোড হয়ে গেছে। এখানে অ্যাপসেলার ইজ নট ভেরিফাইড। সো বন্ধুরা এখানে ভেরিফাইড হয়নি এখনো। আমি আপনাকে আমার আরেকটি অ্যাকাউন্ট দেখিয়ে দিই যেটা আমি ভেরিফাইড করছি, মিলিম্যাক্স। সো বন্ধুরা এটি হলো আমার মেইন অ্যাকাউন্ট। এখানে দেখেন আমি অ্যাকাউন্টটি ভেরিফাইড করছি, আর এটি ভেরিফাইড নেই। আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি এরকম ভেরিফাইড করবেন অ্যাকাউন্ট। সো বন্ধুরা এটি করা হলে আপনি এখানে ব্যানার দিয়ে দিবেন আপলোড। আমি এটি দিলাম ব্যানার হিসেবে, সেভ। তারপর নেক্সট বন্ধুরা আপনারা এখানে আপনার ফেসবুক লিংক দিয়ে দিলাম, টুইটার লিংক দিতে পারবেন, তারপর আপনার গুগল লিংক দিয়ে দিতে পারবেন এবং ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারবেন। আমি দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখানে একটু রিলোড দিই। সো বন্ধুরা এখানে ভেরিফাইড যেহেতু করা নেই, সো আপনার সামনে এগুলো শো করতেছে না। দেখেন আমার সেকেন্ড আইডি শো করতেছে, মেইন আইডিতে এটি শো করতেছে। তারপর বন্ধুরা এখানকার কাজ শেষ। এখন চলে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর প্রোডাক্ট কিভাবে আপলোড দিবেন, এই যে প্রোডাক্টসে যাবেন। যার পর এখান থেকে অ্যাড নিউ মানে ডিজিটাল প্রোডাক্টসে যাবেন। যার পর এখানে ক্লিক করবেন অ্যাড নিউ ডিজিটাল প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট নেম মানে আপনি কি প্রোডাক্ট সেল দিয়ে যাচ্ছেন। সো বন্ধুরা আমি এখানে একটা র্যান্ডম দিয়ে দিলাম, তারপর এখানে ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরি দিতে যাচ্ছেন। পিএইচপি স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, মোবাইল অ্যাপ, ফ্লুটার, এইচটিএমএল, প্লাগইন, অ্যাপ নেম, গেম, সিএমএস স্ক্রিপ্ট। সো এটি মোবাইল অ্যাপ আমি দিয়ে দিলাম র্যান্ডম। তারপর এখানে ট্যাগ দিয়ে দিবেন। সো বন্ধুরা এখানে আপনার ট্যাগটা অবশ্যই ভালো দেখে দিবেন, ট্যাগটি আপনার প্রোডাক্টটিকে র্যাঙ্কিং করতে সাহায্য করবে। আর এটা ব্রাউজে কি দিবেন বন্ধুরা, দেখেন আমি এখানে একটি কোড আপলোড দিয়ে আপনারা চলে যাবেন ড্রাইভে। আপনারা যেই জিনিসটা সেল দিবেন, মানে যেহেতু আপনারা কোড সেল দিবেন, সো আপনি চলে যাবেন ড্রাইভে থেকে নিউয়ে আসে আপনারা প্রথমে এই যে মনে করেন এখানে মানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে, ফোল্ডার টেক্সট ডকুমেন্ট এখানে ক্রিয়েট করে এখানে আপনি একটা ক্রিয়েট করবেন ফোল্ডার। তারপর এই যে মনে করেন এটি আমাদের সোর্স কোড, এটিকে প্রথমে জিপ করে নেবেন, জিপ করলে সুবিধা হবে। তারপর এটিকে ড্রাইভে আপলোড দিবেন, নিউ ফাইল আপলোড। এখানে আমার আছে এই যে মনে করেন আমি পার্টি এক্সপোর্ট মানে আমার একটি কোড দিয়ে দিলাম। তারপর এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখেন এটি আপলোড হয়ে যাচ্ছে, এটি আপলোড হয়ে গেছে বন্ধুরা। দেখেন এটি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি লিংকটি কপি করবেন। তারপর লিংকটি কপি করার পর আমরা যেই নিউ ফাইলটি খুললাম, নিউ টেক্সট ডকুমেন্টস ফাইলটি খুললাম, এখানে আপনি পেস্ট করে দিবেন লিংকটি গুগল ড্রাইভে, সেভ। তারপরে আপনি
ফাইল টু দিস পিসি। আপনি এখানে আপনার ইচ্ছা মতো ড্রাইভে রাখতে পারেন, আমি ডি ড্রাইভে রাখলাম, রাখার পর রাখি। সো তারপরে এখানে আসে ব্রাউজে ক্লিক করবেন, আপলোড নাও, এখানে ব্রাউজ, এখানে ডি ড্রাইভে আমি আপলোড দিয়েছিলাম, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক, কমপ্লিট, এই যে এটা ক্লিক, অ্যাড ফাইল হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে গ্যালারি ইমেজ বলতে বোঝানো হয়েছে আপনাকে, আমি দেখে দিই গ্যালারি ইমেজ বলতে যেটি বোঝানো হয়েছে, গ্যালারি ইমেজ বলতে এই যে আপনাকে এটি বোঝানো হয়েছে, এটিকে গ্যালারি ইমেজ হিসেবে বোঝানো হয়েছে। সো বন্ধুরা এটিকে আমরা গ্যালারি ইমেজ এটি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা এখান থেকে আপলোড ফাইলে আসে এখানে গ্যালারি ইমেজ দিয়ে দিবেন। আমি আপাতত আমার কাছে যেহেতু এখানে নাই, সেহেতু আমি এটি দিয়ে দিলাম আপাতত, অ্যাড ফাইল। তারপরে এখানে হলো কি ব্যানার ইমেজ, মানে ব্যানার ইমেজ বলতে আপনার বোঝানো হয়েছে কোনটিকে, ব্যানার ইমেজ বলতে বোঝানো হয়েছে যে এটিকে ব্যানার ইমেজ, আর এটি হলো কি আপনার এটি হলো কি আপনার গ্যালারি ইমেজ, এটি গ্যালারি আর এটি ব্যানার ইমেজ। সো এখানে আমরা ব্যানার ইমেজটা আপলোড দিয়ে দিই, অ্যাড ফাইল। তারপরে মেটা টাইটেল, এখানে টাইটেল দিয়ে দিবেন, এখানে যে কোনো কিছু দিয়ে, মানে আপনার প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিবেন, মেটা ট্যাগ মানে যেটা সার্চ দিলে পাবে, আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন, এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, আমি র্যান্ডম ইমেজ দিয়ে দিই এখানে। তারপর ইউনিট প্রাইস, মানে এটির রিয়েল প্রাইস, মানে আপনি কিনছেন কতদিন, আর সেটি যদি আপনি প্রকাশ করতে না চান তাহলে পারচেজ প্রাইস, মানে যে কিনবে, মানে আমি মনে করেন এটির দাম রাখলাম 150 টাকা, আর এখানেও দিয়ে দিবেন 150 টাকা যদি প্রোডাক্ট করতে না চান। আর এগুলাতে কিছু দরকার না, আর আপনি যদি কিছু ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট প্রাইস এখানে সেটি দিতে পারবেন, ডিসকাউন্ট এই যে ফ্ল্যাট পার্সেন্ট এরকম দিতে পারবেন। সো আমি এখানে দিলাম না, এখানে জিরোই থাক, ফ্ল্যাট। সো এখানে ডেসক্রিপশন, এখানে অবশ্যই প্রোডাক্ট ডেসক্রিপশনটা মাস্ট বি দিবেন, প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনার মেইন। আমি এখান থেকে কি, মানে আমি বর্তমানে দিলাম না, এখান থেকে আমি একটা কপি করে নিলাম, কপি করে এখানে দিই, যে আমি এখান থেকে একটু কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। মানে আপনারা অবশ্যই কেউ কপি পেস্ট করবেন না, আপনারা আপনাদের নির্দিষ্ট দিবেন। তারপর সেভ প্রোডাক্টে ক্লিক করবেন। এই যে বন্ধুরা আপনার প্রোডাক্টটি সেভ হয়ে গেছে, এই দেখেন আপনার প্রোডাক্টটি সেভ হয়ে গেছে। আপনি প্রোডাক্টটি এখন দেখতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড নেই। সো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করবেন, এবং আমি এখন আপনাদেরকে দেখাই দিই অ্যাকাউন্ট ভেরিফাইড কিভাবে করবেন। সো বন্ধুরা মাস্ট বি আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে, তাছাড়া আপনি এখানে কিছুই দেখতে পারবেন না, যে যেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। সো বন্ধুরা অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখানে ক্লিক করবেন ভেরিফাই নাও, এই যে এখানে দেখা যাচ্ছে নন ভেরিফাইড, এখানে ক্লিক করবেন ভেরিফাই নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, এখানে আমি আমার নাম দিলাম, তারপর আপনি এখানে মেইল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার শপ নেম দিবেন, আমি শপ নেম দিলাম। এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার অথবা লাইসেন্স নাম্বার দিবেন যদি আপনার কোনো লাইসেন্স থাকে। সো এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, এখানে দিবেন জন্ম নিবন্ধন কপিটা, তারপরে এখানে দিবেন আপনার ছবি। সো বন্ধুরা এগুলো হওয়ার পর আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হতে ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লাগবে। সো বন্ধুরা আমার ভেরিফাইড অ্যাকাউন্টটি দেখিয়ে দিই আপনাদেরকে। এটি হলো আমার ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে দেখেন বন্ধুরা এখানে ভেরিফাইড ব্যাচ চলে আসছে। সো বন্ধুরা এভাবে আপনারা এখানে প্রোডাক্ট আপলোড দিবেন। তারপরে এখানে পেমেন্ট সিস্টেম দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে পেমেন্ট কনফিগার নাও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আপনার নামটা এগুলো দেওয়া আছে, তারপর এখানে আপনি কি পেমেন্ট নিতে চান, ক্যাশ পেমেন্ট না ব্যাংক পেমেন্ট, এখানে শীঘ্রই বিকাশ নগদ রকেট যে এখানে দেওয়া হয়েছে এগুলোর আইকন। সো এখানে খুব শীঘ্রই এগুলো অ্যাড করা হবে। সো বন্ধুরা এখানে আপনি দিবেন ব্যাংক নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম দিবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের রাউটিং নাম্বার, অবশ্যই এগুলো দেওয়ার পর আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখানে দিবেন আপনার অ্যাড্রেস, তারপর এখানে ইমেলটা দেওয়া আছে। সো এগুলো আপনার কোনো কিছু করার নেই, দেওয়ার পর আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। সো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ভিডিওটি এতদূর পর্যন্ত আছেন, সো আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিন দেরি না করে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আর ওয়েবসাইটটি আপনাদেরকে কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং যারা
প্রোডাক্ট সেল দিবেন তারা অবশ্যই এই প্রোডাক্ট এই বাংলাদেশি মিলিম্যাক্স নামের এই ওয়েবসাইটে সেল দিবেন, কেননা এটি একটি বাংলাদেশি জিনিস। আমরা আমাদের বাংলাদেশি ওয়েবসাইটকে ইনশাআল্লাহ একদিন ইন্টারন্যাশনাল বানিয়ে ছাড়বো। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন।